Assalamu alaikum, dear students. How are you? I hope you are all well wherever. During this epidemics of nature, always every student should follow the rules of hygiene and regularly study at home preparation for the exam. Okay, dear students, yesterday I discussed about narration rules 1 to 9. Now I will discuss speech or narration. অর্থাৎ গত দিনগুলোতে আমি রুলস 1 থেকে 9 পর্যন্ত ডিসকাস করেছি। আজকে স্পিচ অর ন্যারেশনে আমি যে অবশিষ্ট রুলস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের সামনে অ্যাট ফার্স্ট সাম প্রবলেমস হেয়ার, দেন দিস প্রবলেমস সলিউশন, শো সাম রুলস। ওকে ডিয়ার স্টুডেন্টস, এভরিবডি get out your notebook and write down the problems. Follow the board. The teacher said to the student, the earth moves round the sun. Okay, dear students, look at the board and follow the sentence. The teacher said to the students, শিক্ষক ছাত্রকে বলল, the earth moves round the sun. পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। This statement is a universal truth. This statement is universal truth. If the statement is universal truth, অর্থাৎ সেন্টেন্সটা বা বাক্যটা যদি চিরন্তন সত্য হয়, here is no change verb, অর্থাৎ এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না। ডাইরেক্ট, কনভার্টেড, ইনডাইরেক্ট, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়। ওকে ডিয়ার স্টুডেন্টস, follow the board. How to solve this sentence? The teacher told the students that the earth moves round the sun. Everybody follow the example and how to solve this sentence direct to indirect. যখন চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল ট্রুথ এরকম কিছু বুঝাইবে অভ্যাসগত, সেইগুলা পরিবর্তন হয় না, অর্থাৎ নো চেঞ্জ, ভার্বের কোনো পরিবর্তন হয় না। এটা খুব সুন্দরভাবে মনে রাখবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, নেক্সট এক্সাম, অ্যানাদার রুলস। At first, I show some problems on the board. Next, this problem's solution.
with rules. He said to me, thank you. He said to me, thank you. Number 2. He said to him, he said goodbye his friends. Goodbye friends. He said goodbye my friends. Dear students, here is 2 problems on the board. Now converted direct to indirect. এখানে 2টা সমস্যা দেওয়া আছে। এই সমস্যা দুটাকে আমি কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, এটা একটু ভালোভাবে খেয়াল করো। হি, এখানে অ্যাট ফার্স্ট আমি হি রিপোর্টিং স্পিচের সাবজেক্ট। এখন কি হবে? থ্যাঙ্ক। প্রেজেন্ট ফর্মে হলে থ্যাংই থাকবে, যেহেতু সেইট পাস্ট ফর্ম আছে রিপোর্টিং ভার্ব, সেই জন্য থ্যাঙ্ক কী হয়ে যাবে? থ্যাঙ্কড। এরপরে কি আসবে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হি আর রিপোর্টিং থ্যাঙ্ক কী হয়ে যাবে? থ্যাঙ্কড। এইবার রিপোর্টেড স্পিচের অবজেক্ট কী আছে? ইউ। ইউ কাকে ফলো করবে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তো রিপোর্টিং ভার্বের অবজেক্ট কী আছে? মি। তাহলে হি থ্যাঙ্কড মি। ওকে ডিয়ার স্টুডেন্টস, স্ট্রাকচার। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, ফলো দ্য স্ট্রাকচার। রিপোর্টিং ভার্বের কি? সাবজেক্ট প্লাস থ্যাঙ্ক অবলিক থ্যাঙ্কড প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট। ফার্স্ট হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, নেক্সট থ্যাঙ্ক অবলিক থ্যাঙ্কড। কেননা এখানে সাবজেক্ট যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে থ্যাঙ্ক থাকবে, আর পাস্ট ফর্মের জন্য কি হবে? থ্যাঙ্ক। যেহেতু সেইট পাস্ট ফর্ম, সেই জন্য এখানে আমি কী ব্যবহার করছি? থ্যাঙ্কড। এরপর হলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট। অবজেক্ট হলো ইউ। ইউ তো সবসময় রিপোর্টিং ভার্বে, রিপোর্টেড স্পিচের অবজেক্ট হচ্ছে ইউ। ইউ সবসময় কাকে ফলো করে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে মি, সেই জন্য ইউ মিকে ফলো করে অবজেক্ট কী হলো? মি। তাহলে ডিয়ার স্টুডেন্টস, দিস প্রবলেমস সলিউশন হি থ্যাঙ্কড মি স্ট্রাকচার। Everybody copy your notebook. This structure subject plus thank oblique thanked plus object. Next problems.
He said goodbye my friends. প্রথমে সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি। এইবার যদি গুড বাই থাকে, গুড বাই, রিপোর্টেড স্পিচে গুড বাই থাকলে এখানে ব্যাড অথবা বেড হবে। পাস্ট টেন্সে হলে BAD বেড। এরপরে কি আছে, অবজেক্ট মাই ফ্রেন্ডস, মাই ফলো করবে কাকে, তাহলে হিজ ফ্রেন্ডস। গুড বাই। Dear students, here is a structure, write on the board. Subject plus object plus subject plus bed oblique bed plus object plus good bye. Everybody follow the structure. Subject plus bed oblique bed plus object plus good bye. Here is two rules. তাহলে থ্যাঙ্ক থাকলে কি হবে, থ্যাঙ্ক অবলিক থ্যাঙ্কড, নেক্সট আসবে কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর নাম্বার 2 স্ট্রাকচার সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে হবে কি বিট, আর যদি পাস্ট ফর্মে হয় তাহলে হবে ব্যাড। তারপরে কি হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তারপরে হবে গুড বাই। এখন মাই ফ্রেন্ডস, মাই হচ্ছে কি পসেসিভ কেস, মাই ফলো করবে কাকে, হিকে, হির পসেসিভ কেস হলো হিজ, সেই জন্য হেয়ার ইজ ইউজ হিজ ফ্রেন্ডস। ওকে, হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই। দুটা রুলস ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টসই এটা মনে রাখার চেষ্টা করবে। আমরা যখন প্যাজেজ ন্যারেশন করতে যাব তখন এইগুলার ব্যবহার হবে। কাজেই প্যাজেজ ন্যারেশন করার আগে আমরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হব সেইগুলো আমরা আগে জেনে নিচ্ছি, যাতে প্যাজেজ ন্যারেশনে আমাদের কোনো সমস্যা না হয়। Some homework. Everybody write down your note khata. Number 1. He said to me, thank you Number 2, she said goodbye my friends. Number 3, the teacher
teacher said the sun rises in the east. Okay, every students follow the board and write down your note khata 3 sentence. This is your homework. Tomorrow day you show me and I follow the sentence. Okay, everybody, you are very carefully the rules and memorize these rules. Thanks for your good participation. Again, see you next class. Thanks for your all.